আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের ডাবল এন্ট্রি ভিসা সংক্রান্ত আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করছেন, ইভেন আমার কাছে গেল 2 দিন আগে এক ভাই ফোনও করেছিল যে মাসুদ ভাই, এই মুহূর্তে তো আমরা ডাবল এন্ট্রি ভিসা একদম পাচ্ছি না, তো এই ডাবল এন্ট্রি ভিসার কাজ কি আমরা ট্যুরিস্ট ভিসা দিয়ে করতে পারবো কিনা বা করা সম্ভব কিনা। তো কথা বলে তার সাথে জানতে পারলাম তিনি পর্তুগালের অ্যাম্বাসি ফেস করতে চাচ্ছেন। তো এই মুহূর্তে জাস্ট সপ্তাহে একদিনই কিন্তু ডাবল এন্ট্রি ভিসার স্লট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। এছাড়া কিন্তু স্লট একেবারেই হচ্ছে না। আর যে পরিমাণে স্লট হচ্ছে সেই স্লটের পরিমাণটা এতটাই কম, মানে সত্যি কথা বলতে একেবারে হতাশজনক। তো এখন কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা দিয়ে ডাবল এন্ট্রির কাজ করা যাবে কিনা বা অ্যাম্বাসি ফেস করা যাবে কিনা। দেখুন, এই প্রশ্নের উত্তরটা ডিরেক্ট হ্যাঁতে বা ডিরেক্ট নাতে দেওয়া অসম্ভব। কারণ এর উত্তর যদি হ্যাঁ বলি তাও ভুল হবে, এর উত্তর যদি আমি না বলি তাও অন্যায় করা হবে। তাহলে এখন কি করার? দেখুন, এই তো কয়েকদিন হলো ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। যখন ট্যুরিস্ট ভিসা চালু ছিল না তখনও কিন্তু মেডিকেল ভিসা দিয়ে অনেকেই ডাবল এন্ট্রি ভিসার কাজ করে এসেছে। এটা করতে গিয়ে অনেকেই ইমিগ্রেশনে হয়রানির শিকার হয়েছে, অনেকেই ইমিগ্রেশন থেকে দেখা যাচ্ছে তাদেরকে বাংলাদেশে আবার ব্যাক পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি ইমিগ্রেশন প্রান্তে কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে ভারতীয় ইমিগ্রেশন প্রান্তে। এবং এই মেডিকেল ভিসায় ট্যুরিস্ট মানে ডাবল এন্ট্রি কাজ করতে গিয়ে হোটেলে উঠতে গিয়ে হোটেল মালিকরা অনেক সময় তাকে ধরিয়ে দিয়েছে, অর্থাৎ পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে, এমন ঘটনাও আমরা শুনতে পেয়েছি, যদিও বা কোনো মূল মিডিয়াতে এ ধরনের তথ্য ফোকাস হয়নি। তাহলে এখন ট্যুরিস্ট ভিসা দিয়ে করা যাবে কিনা? ভাই, প্রথম কথা হচ্ছে আপনি যে এজেন্সি ধরে যাচ্ছেন আগে তার সাথে আপনাকে কন্ট্যাক্টটা কমপ্লিট করতে হবে। অনেক এজেন্সি আছে যারা আপনাকে স্পষ্টভাবে বলবে যে ভাই, আপনি যে কোনো ভিসাতে শুধু ইন্ডিয়া আসেন, বাদবাকি দায়িত্ব আমাদের, আপনাকে ইন্ডিয়া পৌঁছাতে হবে। তাহলে আপনি যে কোনো ভিসায় যেতে পারেন। কিন্তু যদি সেই এজেন্সি বা আপনি যার মাধ্যমে যাচ্ছেন সেই ব্যক্তি যদি কোনো দায়িত্ব না নেয় যে না ভাই, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম হতে পারে। দেখুন, আপনি যে দেশের অ্যাম্বাসি ফেস করবেন সেই দেশের কিন্তু কোনো প্রবলেম নাই, সে দেশ আপনাকে কোনো ঝামেলা করবে না। ঝামেলায় পড়বেন আপনি ইন্ডিয়া থেকে যখন ব্যাক করবেন, ঠিক সেই সময়। সো আপনি এখন তাহলে কি করবেন? যদি এমন ঘটনা ঘটে যে আপনি যার মাধ্যম দিয়ে ভারতে যাচ্ছেন তিনি কোনো দায়িত্ব নিচ্ছেন না, আবার আপনি নিজেও কনফিউজড, সত্যি কথা বলতে ভারতের পক্ষ থেকে এইভাবেই কিন্তু আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক একটা মানে নির্দেশনা আছে যে ট্যুরিস্ট ভিসায় ডাবল এন্ট্রি ভিসার কাজ করা যাবে না, অর্থাৎ আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না। তারপরেও যদি আপনি করে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় বলা ভালো, যদি আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে একেবারে আপনার পাসপোর্টে সেই কান্ট্রির ভিসা লাগিয়ে তারপরে বাংলাদেশ ফিরতে পারেন, সেক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাম্বাসি যদি আপনাকে দেখে যে আপনি আর একটা দেশের ভিসা লাগিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করতেছেন, তারপরে তারা যদি আপনার পাসপোর্টে আবার কোনো ব্লক সিল মেরে দেয় বা অ্যাপ্লাইড সিল মেরে দেয়, সেক্ষেত্রে হয়তো আর তেমন কোনো সমস্যা হবে না, কারণ আপনার তো ওই দেশের ভিসা ওকে। কিন্তু যদি এমন হয় যে না, আপনি আবার দেশে আসতেছেন, কিছুদিন বাদে আবার যেতে হবে, সিস্টেম তো অনেক রকম আছে, তাই না? তো বিষয়গুলো আপনাকে খুব ভেবে চিন্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনি দিক নির্দেশনা মেনে চলবেন, যাকে ভায়া করে আপনি যাচ্ছেন বা যার ওপর ডিপেন্ড করে আপনি ইউরোপে যাচ্ছেন তাদের সাথে কথা বলে এবং তাদের গাইডলাইন মেনেই আপনি যাবেন, এবং তারা কি বলতেছে সেটাই আপনি আগে মেনে চলবেন। দেখেন, ট্যুরিস্ট ভিসাতে আপনি যে কোনো কাজ করতে পারবেন না, শুধু ট্যুর করতে পারবেন, আপনি বিজনেস করতে পারবেন না বা আপনি মেডিকেল ট্রিটমেন্টও নিতে পারবেন না। এটা হচ্ছে ভারতের একটা পররাষ্ট্র নীতি। অন্য দেশে সম্ভব হয়, যেমন আপনি থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসায় নিয়ে গিয়ে আপনি অপারেটিভ ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি বিজনেসও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইন্ডিয়া এই সুযোগগুলো দিবে না, যেহেতু তাদের দেশ, তাদের নিয়ম, তাই তাদের বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই। তারা যেভাবে চাইবে আমাদেরকে সেভাবেই করতে হবে। সো ট্যুরিস্ট ভিসাতেও ডাবল এন্ট্রি কাজ করা যেতে পারে, আবার করা নাও যেতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।